নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, গতকাল শুরু হয়নি। আজকে কিন্তু শুরু হয়েছে। এখনও পর্যন্ত অনেকেই কনফিউজড রয়েছেন শুরু হয়েছে কি হয়নি। আজকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অনেকেই এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। তো সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা খুঁজে পাবেন যে কোথা থেকে ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে। কিছু প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, পুরো প্রসেস না দেখালেও। তো চলুন শুরু করি। দেখুন, সবার প্রথমে আপনারা পিএসসির ওয়েবসাইটে চলে আসবেন। এটা আপনারা জানেন, psc.wb.government.in। এই পিএসসির ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু দুটো অপশান পাবেন। এখানে দেখবেন ক্যান্ডিডেটস কর্নার বলে যে লেখা রয়েছে, এখানে দুটো অপশান পাবেন। একটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট স্টার্টস উইথ ডাব্লিউপিএসসি। মনে করুন আপনি ডাব্লিউপিএসসির প্রথম পরীক্ষা দিচ্ছেন, এর আগে কোনো পরীক্ষা দেননি, তার ফলে আপনার কোনো লগ ইন আইডি নেই। তখন আপনি অন টাইম রেজিস্ট্রেশন করে নেবেন, যে ফার্স্ট অপশানটা। যদি মনে করেন আপনার এর আগে আপনি পরীক্ষা দিয়েছেন, যদি আপনি দিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার একটা কিন্তু আইডি পাসওয়ার্ড রয়েছে, লগ ইন আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, মানে এনরোলমেন্ট আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে। তো সেখানে আপনি কিন্তু দুটো কখনোই এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড করতে যাবেন না, কারণ সেটা স্ট্রিক্টলি বারণ করা রয়েছে, একটা বেশি করবেন না। তো পুরোনোটা আপনি পুরনো লগ ইন আইডি এবং বা এনরোলমেন্ট আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তার জন্য ক্লিক করবেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট স্টার্টিং উইথ ডাব্লিউপিএসসি। হ্যাঁ, এবার এই যে লগ ইন আইডি বা এনরোলমেন্ট আইডি, এটা কিন্তু অনেকের রয়েছে। এর আগে মিসলিনিয়াস ক্লার্কশিপের একটু আলাদা ছিল, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে একটু আলাদা ছিল। তো দেখবেন আপনার যে লগ ইন আইডি বা এনরোলমেন্ট আইডি যেটা রয়েছে, সেটা শুরু হচ্ছে ডাব্লিউবিপিএসসি দিয়ে, যে ডাব্লিউবিপিএসসি 100 200 এরকম, বা ডাব্লিউবিপিএসসি দিয়ে শুরুটা হচ্ছে কিনা, ঠিক আছে। তো এই যে ডাব্লিউবিপিএসসি দিয়ে শুরু যে আইডিটা রয়েছে এনরোলমেন্ট আইডি, সেটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। এবার মনে করুন কারো এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড কিচ্ছু মনে নেই, কী করবেন? ওখানে দেখবেন ফরগেট এনরোলমেন্ট আইডি, ফরগেট পাসওয়ার্ড করে আপনি কিন্তু সেটা রিকভার করতে পারেন। এনরোলমেন্ট আইডি রিকভার করতে পারেন এবং পাসওয়ার্ডও রিকভার করতে পারেন। তো মনে করুন আপনি সবার আগে এনরোলমেন্ট আইডি ভুলে গেছেন, কী করবেন? এই ফরগেট এনরোলমেন্ট আইডিতে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে ফার্স্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার লিখে সার্চ করবেন। আপনাকে কিন্তু এনরোলমেন্ট আইডি পিএসসি দেখিয়ে দেবে। মনে করুন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই যে অপশানটা রয়েছে ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এটা আগে মনে করুন দুটো ভুলে গেলে আগে তো প্রথমে এনরোলমেন্ট আইডি আপনাকে রিকভার করতে হবে। এনরোলমেন্ট আইডি রিকভার করে নিলেন, তারপরে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ফার্স্টে আপনি আপনার যে এনরোলমেন্ট আইডি সেটা দিয়ে দেবেন, তারপরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, দিয়ে এই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে কিন্তু একটা SMS চলে আসবে আপনার পাসওয়ার্ডের। তো এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড এভাবে রিকভার করে নেবেন, নিয়ে তারপরে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন পিএসসির ওয়েবসাইটে। এবার লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ফার্স্টে লেখা থাকবে কিন্তু একটা অপশানে থাকবে কিন্তু সিলেক্ট দ্য পোস্ট। এই যে পরপর দুটো অপশান রয়েছে, একটা অপশানে লেখা থাকবে দেখুন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ মিসলেনিয়াস। এটাতে ফার্স্টে ক্লিক করবেন, করে একটা ইন্টারফেস আসবে, সেটা ক্লিক করবেন। আর সেকেন্ডে আরেকটা অপশান আসবে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বলে, ওটা সিলেক্ট পোস্ট বলে। তো ফার্স্টে দেখুন এই অপশানটা আসবে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টে এটা আপনার সিলেক্ট করতে হবে। ওখানে চলেই আসবে, দেখতে পাবেন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, অ্যাডভার্টাইজ নাম্বার 13/2024। দেন তারপরে আপনি সিলেক্ট পোস্টে গেলেন। সিলেক্ট পোস্টে যখন আপনি ক্লিক করবেন, তার নিচে যে অপশানটা, সেটাতে ক্লিক করলে দেখবেন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বলে একটা অপশান আসবে, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম প্রসিড বলে একটা কিন্তু অপশান চলে আসবে। এই প্রসিড অপশানে ক্লিক করবেন, তখন আপনার সামনে কিন্তু ফর্ম ফিল আপের যে ইন্টারফেস সেটা কিন্তু খুলে যাবে, তারপরে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। এবার আমার উপদেশ আপনাদের প্রত্যেককে, বা সাজেশন যা কিছু বলতে পারেন, সেটা হচ্ছে এক্ষুনি ফর্ম ফিল আপটা করবেন না, একটা দুটো দিন ওয়েট করে যান। কী সমস্যা রয়েছে, পিএসসি তো সমস্যার ইতিহাস প্রচুর। ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপের সময় ফার্স্টের দিকে করে বহুজন ফেসে গেছে। তো চেষ্টা করবেন কিছুদিন, মানে আপনি কেন সেই বেড়ালের গলায় ঘন্টাটা মারতে যাবেন, বা আপনি কেন বলির ফাটারা হতে যাবেন? কয়েকটা দিন ওয়েট করুন। কিছুজন নিশ্চয়ই এর মধ্যে ফর্ম ফিল আপ করবে, তারা কোনো সমস্যায় পড়ছে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। তো কয়েকটা দিন ওয়েট করুন, অন্তত 2-3 দিন ওয়েট করে তারপরে ফর্ম ফিল আপের প্রসেসে আসুন, এটুকু আমি বলতে পারি। এই হচ্ছে ব্যাপার। অবশেষে পিএসসির তরফ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তারপরে কী হয় সেটা ভবিষ্যৎ বলবে।
আপাতত এইটুকুই। ধন্যবাদ আপনাদের সবাইকে।